হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমলকি টক মিষ্টি ক্যান্ডি এই রান্নাটা নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসে আমলকিগুলো ভালো করে ধুয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে এবার ঢেকে দিয়ে আমলকিটা একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, যদি এই আমলকির টক মিষ্টি ক্যান্ডি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো, আমি একটা চামচ দিয়ে টিপে দেখে নিলাম যে আমলকিটা সেদ্ধ হয়েছে কি না। তো অলরেডি আমার আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলো থেকে আমি সব কোয়াগুলো ছাড়িয়ে নেব। তো বুঝতেই পারছো আমলকিটা এখন অনেকটা গরম হয়ে গেছে, গরম রয়েছে, তো সেই জন্য আমি হাত দিতে পারছি না। তো কিছুক্ষণ পরে আমলকিটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সব আমলকিগুলো থেকে সব কোয়াগুলো বার করে নেব। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখো, তোমরা বাড়িতে এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে সবাই খেতে পারবে। বাড়ির বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পারবে, আর খেলেও এটা ভালো লাগবে। তোমরা অনেকেই জানো যে আমলকির পুষ্টিগুণ কতটা। তো এটা অ্যাকচুয়ালি টক অবস্থায় সবাই খেতে পারে না, তো এইভাবে ক্যান্ডি করে বানালে বাড়ির সবাই খেতে পারবে। তো দেখো, এরপর আমি কোয়াগুলো ছাড়িয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তো সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই আমলকির মধ্যে চিনিটা পুরো ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখো, চিনিটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাটিটা ঘরের মধ্যে 3 দিন রেখে দেব। রুম টেম্পারেচারে তোমরা এটাকে 3 দিন মতো রেখে দেবে। তো দেখো বন্ধুরা, 3 দিন পরে এবার আমি আবার চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। তো দেখো, চিনিটা পুরো গলে জল হয়ে গেছে, আর চিনির শিরায় আমলকিটা পুরো ভিজে গেছে। এবার আমি এই চিনির রসটা থেকে এক এক করে আমলকিটা তুলে নেব। তুলে সুন্দর করে প্লেটে আমি সাজিয়ে নেব। আমি তো বন্ধুরা ফার্স্ট টাইম এই আমলকির টক মিষ্টি ক্যান্ডিটা বানিয়েছি। তো আমার ছেলেও খেয়েছে আর বাড়ির সবাই খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে অবশ্যই বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই চিনির শিরাটা আমি ফেলবো না, এটা সিরাপ বানানোর কাজে আমি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমলকিগুলো। এবার এই আমলকিটা আমি রোদ্রে, টানা রোদ্দুরে 2 থেকে 3 দিন মতো শুকিয়ে নেব। তো চলো দেখো, এবার আমি এগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো 2 থেকে 3 দিন রোদ্দুরে দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমলকিটা ঠিক এরকম শুকিয়ে এসেছে পুরো। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার আমি আমার ছেলেকে একটা দেবো খেতে। তো চলো দেখি আমার ছেলে খেয়ে কী বলে। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমার আমলকির ক্যান্ডি তৈরি হয়ে গেছে। তো দেখি এবার আমার ছেলে খেয়ে কী বলে। এটা ভালো হয়েছে। তাই?